হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি এসেছি আমার দেশের বাড়িতে। আর এখন আজকে আমরা বেরোচ্ছি, একটা আউটিং আছে, ওয়ান ডে ট্রিপ। তো যাচ্ছি গড়চুমুকে। ওখানে অনেক কিছু সাইট সিন আছে, দেখার জায়গা আছে, নদীর ধার আছে, আরও অনেক কিছু আছে। তো কি আছে সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমার হচ্ছে দেশের বাড়ি। এর অনেক আগে একটা আমি ব্লগ করেছিলাম যেখানে আমি শেয়ার করেছিলাম। আর আজকে সঙ্গে মা, বাবা, ভিতরে মেয়ে বসাচ্ছে আর সুবর্ণ, নিজের গাড়ি নিয়েই যাচ্ছি। তো ওয়ান ডে ট্রিপ। আর এইটা হচ্ছে আমার বাড়ি। তো এর আগের যারা ভিডিওগুলো দেখেছেন তারা জানবেন, আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম মেবি 1 ইয়ার আগে, একটা দোলের ভিডিও ছিল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে ওখানে যা কিছু হবে সব কিছু আপনাদেরকে ডিটেলে শেয়ার করছি। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ঢুকে গেলাম আমি গাড়িতে, ভেতরে মা বসে আছে। আর বেশ শীতের সকাল, খুব বেশি আর্লি মর্নিং বেরোতে পারিনি, এখন মোটামুটি তো 10টা বেজেই গেছে। তো যতটা হবে দেখবো, চলুন। সকালবেলা বাড়ি থেকে কিছু ব্রেকফাস্ট করে আসা হয়নি, তো রাস্তায় একটা আমাদের চেনা দাদার দোকান রয়েছে, মিষ্টির দোকান, সেখান থেকে নিয়েছি পেটাই পরোটা, ডাল আর মিষ্টি। তো এই দিয়ে সকালবেলা আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, করার পর একদম ডাইরেক্ট চলে যাব আমাদের গড়চুমুক। আমাদের মানে দেশের মিষ্টির যে দোকানগুলো আর কি, এখানে ওই একটা আছে পেটাই পরোটা, মানে যেটাকে আমরা কলকাতাতে ছেঁড়া পরোটা বলি আর কি। বিশাল বড় পরোটা ছিঁড়ে দেয়, ছেঁড়া পরোটা। ওই পরোটা, ডাল আর মিষ্টি, এইটা খুব ফেভারিট খাবার, কিন্তু আমারও ভীষণ ভালো লাগে ব্রেকফাস্টে। খানিকটা এসে একটু দাঁড়ালাম, রাস্তা খুব সরু আর জায়গাটাও বেশ সুন্দর। পাশে দেখলাম অনেকে পিকনিক করছেন। আর ওপরে দেখতে পাচ্ছেন ব্রিজ, এটা রেল ব্রিজ, দু সাইডেই রয়েছে, পেছনে সামনে। আমরা এগিয়ে যাব, লেনটা খুব সরু, গাড়িটা সাইড করতে বা সাইড দিতে একটু প্রবলেম হচ্ছে। জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। যেতে যেতে দামোদর নদী একদম রাস্তার ধারে চলে এসছে। দেখুন এখানে খুব সুন্দর লাগছে জায়গাটা, একটা সুন্দর ঘাট করা রয়েছে এখানে। আর আমরা যাব এখন এই রাস্তা দিয়ে সিধে হচ্ছে গড়চুমুক। তো খুব গ্রাম্য পরিবেশ, একটা সুন্দর জায়গা, দুদিকে গাছপালা। আর একটা রাস্তা আছে যেটা উলুবেড়িয়া হয়ে যেতে হয়, সেই রাস্তাতে কিন্তু আপনারা এইরকম প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাবেন না, যেটা এই রাস্তায় রয়েছে। তো রাস্তাটাতে কিভাবে যাবেন আপনারা সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এই নেমে গেলাম আমরা দামোদর নদীর তীরেতে। ডান দিকে দিয়ে যাচ্ছে রেল ব্রিজ, যে রেল ব্রিজটা আপনাদেরকে আইভি দেখালো একটু আগে। এই কলকাতা থেকে 58 গেট গড়চুমুকের দূরত্ব হচ্ছে 65 কিলোমিটারের মতন। সড়ক পথে আসতে চাইলে আপনারা কলকাতা থেকে ডাইরেক্ট মুম্বাই রোড ধরে ডাইরেক্ট চলে আসতে পারেন বাগনান থেকে লেফট টার্ন নিলেই আপনারা পৌঁছে যাবেন গড়চুমুক পর্যটন কেন্দ্র। এছাড়া ট্রেনে আসতে গেলে উলুবেড়িয়া বা বাগনান স্টেশনে নেবেও আপনারা ওখান থেকে টোটো বা অটো ধরে অনায়াসে চলে আসতে পারেন গড়চুমুক পর্যটন কেন্দ্রে। তো গুড় শালে এসেছি, একটুখানি গুড় কিনে নিয়ে যাব। আর আমার এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় উনুন, এখানেই গুড় ফোটানো হয়। এই হচ্ছে সেই উনুন, এখানে গুড় জাল দেয়া হয়। যাচ্ছিলাম এক জায়গায়, এরা গুড় করতে করতে গুড় শালেই ঢুকিয়ে দিল। তো সামনেই আমাদের বাঙালির নানা রকম পার্বণ আসতে চলেছে, মানে পৌষ পার্বণ যাকে বলে, সেটা তো আর এই গুড় ছাড়া সম্ভব না। তো ভালোই হয়েছে যখন গ্রামের বাড়িতে এসেছি, তো এখানকার একদম পিওর গুড়টাকে এখান থেকে একদম গুড় শাল থেকে তুলে নিয়ে যাবো। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। আমাদের কলকাতাতেও গুড় পাওয়া যায়, কিন্তু গুড়ের সেই টেস্ট নেই, সব চিনি মেশানো আর কীরকম যেন ওটা টেস্ট। তবে এখানের গুড়টা কিন্তু অরিজিনাল, একদম গাছ থেকে রস নিয়ে এসে ফুটিয়ে সেটাকে তৈরি করে। এই তো
এটা কি সকালেই ফোটানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এক গরম আছে এখন। এখনো গরম রয়েছে? হ্যাঁ, দেখবেন এই দেখো। এটা আঙুল ঢুকে দেখো না আগে। হালকা, হ্যাঁ বেশ গরম আছে কিন্তু গুড়টা সকালবেলা ফোটানো হয়েছে, এখনো গরম রয়েছে। দেবে ওইটা দেবে তো। ভালো, টেস্টটা ভালো। আচ্ছা ওই গুড়টা কি আলাদা না এই গুড়টা আলাদা? দুটো আলাদা আলাদা এটা জিরান কাটা ওটা দিতে পারতে। জায়গার মানুষ এখানে এসে প্রত্যেক বছরই বিজনেস করেন, আর ওদের যে ঘরটাও সত্যি দেখার মতো। ওই কি দিয়ে যেন এটা, খেজুরের পাতা দিয়ে তৈরি না? এই যে বন্ধুরা পেয়ে গেলাম গুড়, নলিন গুড় বাড়ির জন্য নিয়ে যাবো। আই এম সো হ্যাপি। এই যে বন্ধুরা যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। এইটা হচ্ছে 58 গেট, আর এর নিচেই হচ্ছে লক গেট রয়েছে। আর এদিকে নদী তো দেখাই যাচ্ছে, এই সাইডে নদী দেখা যাচ্ছে একটা সাইডে, আর মাঝখান দিয়ে রাস্তা। ওই সাইডে তো যেতে পারবো না, তাই ব্রিজের ওপর থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে ভিউটা। আর এখানে একটা হাটও বসে, এটা বাজারও বসেছে দেখলাম, হাটও বসে এখানে। তো মোটামুটি আমরা একটা গ্রামের রাস্তা থেকে একটু গঞ্জের মধ্যে চলে এসেছি। আর আমাদের এখনও রিচ করতে বেশি আর কিন্তু বাকি নেই, মোটামুটি চলেই এসেছি। একটু পরেই আমরা সেই জায়গায় ঢুকে যাব। একটা চিড়িয়াখানা আছে, পার্ক আছে, সেখানে যাওয়ার ইচ্ছে আছে। আর অলরেডি লাঞ্চ টাইম হয়েও গেছে, 12টা বেজে গেছে। এবার জানি না, আগে হয়তো লাঞ্চ করব, তারপর আমরা যাব। এই হচ্ছে গড়চুমুক পর্যটন কেন্দ্র, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখন চলে এসেছি গড়চুমুক পর্যটন কেন্দ্রের সামনে। তো সামনে গেট, আর এরপর আমাদের এখনও লাঞ্চ তো করা হয়নি, তো লাঞ্চে যাব। তো আমাদের গাড়িটা এখানে পার্ক করে দেব, তারপর টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। পার্কিং 120 টাকা করে, আর টিকিট হচ্ছে 15 টাকা করে পার হেড। আমরা এখন ঢুকে পড়েছি পর্যটন কেন্দ্রের ভেতরে, গড়চুমুক পর্যটন কেন্দ্র। আর এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে, আর এইটা হচ্ছে টোটাল পার্কিং জোনটা, বেশ অনেকটাই বড়। তো এখানে গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধাই নেই, পার্ক করে রেখে দিতে পারেন। আমরাও পার্ক করে রেখে দিয়েছি। আর এবারে লাঞ্চ টাইম হয়ে গেছে, 1টা বাজে অলরেডি। তো আমরা এখন যাব, গিয়ে কোনো একটা হোটেল খুঁজে, এখানে প্রচুর খাবার হোটেলও রয়েছে, তো সেখানে আমরা খাবো। 58 যে গেট, সেটা হচ্ছে যে নদীর ওপর, সেটা হচ্ছে দামোদর নদী ভাগীরথী নদীতে এসে মিশেছে, এবং তার ওপরেই ওই 58 গেটের যে ব্রিজ, আর নিচে আছে লক গেট, সেটাই এখানে দূর থেকে দেখা যাচ্ছে। কারণ ওখানে তো নামতে দেবে না, আপনাকে এলে গাড়ির নিয়েই রাস্তার ওপরেই রান করে আসতে হবে। তো এখান থেকে এটা স্পষ্ট ভালো দেখা যাচ্ছে। প্রবেশ করব আমরা এখন মিনি জুতে। এটা হচ্ছে গড়চুমুক পর্যটন কেন্দ্রের ভেতরেই একটা জু রয়েছে। এখানে প্রবেশ করার জন্য আপনাদেরকে আলাদা করে টিকিট করতে হবে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে সুন্দর মেসেজ দেওয়া আছে, গাছের ডাল, পাতা বা ফুল ছিঁড়বেন না। নিচে কত ফুল হয়েছে, ছোট ছোট সব একদম, এই যে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, সিজনাল ফ্লাওয়ার। এই যে গড়চুমুক পর্যটন কেন্দ্রের ভেতরে এই যে মিনি জুটা তৈরি হয়েছে, এখানে ঢোকার জন্য কিন্তু আপনাদেরকে আলাদা টিকিট করতে হবে। মেন পর্যটন কেন্দ্রে ঢুকতে পার হেড টিকিট 15 টাকা, যেটা আগে বলেছি। আর এই যে জু রয়েছে, জুতে যদি আপনারা এন্ট্রি করতে চান, তাহলে পার হেড 25 টাকা করে টিকিট লাগবে। আর 5 বছরের নিচের বাচ্চাদের জন্য লাগবে 10 টাকা। সামনের খাজারাতে রাজহাঁস দেখা যাচ্ছে, বিশাল বড় বড়, গলা তুলে দাঁড়িয়ে রয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ মিনি চিড়িয়াখানা বলতে পারেন। মোটামুটি এখন পাখি দেখলাম, ভেতরে আরও কিছু জীবজন্তু আছে কিনা সেটা ঠিক আমার জানা নেই, যদি থাকে তাহলে সেটা দেখিয়ে দেবো। আর এখানে কিন্তু সুলভ শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে। এখানে দেখা যাচ্ছে টয়লেট, তো কোনো অসুবিধা কিছু নেই। এখনও পুরো জায়গাটা ঘুরে এখনও দেখিনি, তো দেখছি, চলুন। সিজনাল অনেক রকমের ফ্লাওয়ার লাগানো আছে, কিন্তু ওখানে বোর্ডে লেখা আছে
ফুল ছিঁড়বেন না আপনারা এলে, কিন্তু এখানে গাছের ফুল ছিঁড়বেন না, কারণ ফুল গাছেই ভালো লাগে। বড় সাইজের কলকাতার আলিপুর চিড়িয়াখানার মতন অত বড় না হলেও বেশ কিছু ছোটোখাটো পাখি, তারপরে এখনো পর্যন্ত আমরা পাখি দেখলাম। এরপরে পরের সেকশনটাতে যাব, ওখানে কি কি দেখার আছে সেটাও দেখব। এই জুটা কিন্তু ওপেন হয়েছে খুব বেশি দিন হয়নি, অনেক দিন ধরে বন্ধ ছিল। এটা আবার নতুন করে সাজানো হয়েছে এবং পরিষ্কার করা হয়েছে। বেশ কিছু পশু পাখিও এখানে এনে রাখা রয়েছে। আপনারা হয়তো খেয়াল করবেন, যখন আমি কাউন্টারে গিয়েছিলাম তখন কাউন্টারের সামনে ফুল লাগানো ছিল। জাস্ট কদিন আগেই এটা ওপেন হয়েছে। পাখি সেকশনটা শেষ হয়ে গেল। এখানে দেওয়া আছে রক পাইথন আর ক্রোকোডাইল, মানে ক্রোকোডাইল আর পাইথন মানে সাপের সেকশন এইদিকে শুরু হচ্ছে। তো গেট, তো ওই গেট দিয়ে ঢুকে যাব। তো এইটা পাখি সেকশনটা শেষ হয়ে গিয়ে এবার এখানে মনে হচ্ছে কুমির আর সাপ রয়েছে। ওই দিকটা দিয়ে আমরা একটা সেকশন ঘুরে এলাম, এটা হচ্ছে আর একটা সেকশন। জায়গায় জায়গায় সুন্দর বসার জায়গা করা আছে, কি সুন্দর বসার জায়গাটা। আপনি একটু বসে রেস্ট নিতে পারেন। মা বাপি অলরেডি বসে রেস্ট নিচ্ছে। কত হেঁটেছো তোমরা? কত হাঁটলে তোমরা, রেস্ট নিচ্ছ? আমাদের জুটা মোটামুটি কভার হয়ে গেছে। সেরকম খুব যে বিশেষ কিছু আছে তা না, পাখি মেনলি দেখতে পাবেন। আর এই সাইডটাতে আছে ময়ূর। তো ওয়ানডের জন্য, ওয়ানডে ট্রিপ হিসেবে ঠিকঠাকই আছে। একটা দিন মোটামুটি ঘুরতে ঘুরতে কেটে যাবে। এরপর আছে বোটিং সেকশন, ওদিকটা তো আমরা যাব। তো সেখানেও কিন্তু টিকিটের ব্যবস্থা আছে। তো দেখা যাক, যদি বোটিং করি, এখনও ডিসাইড করিনি যে করবো কি না। এটা পেখম নেই, এটা অ্যাকচুয়ালি ময়ূর না, এটা ময়ূরী। আমরা একটা ভিডিও করেছিলাম কলকাতাতে হরিণালয়, তো মিনি চিড়িয়াখানা যেটা আর কি, তো সেটারই একটা রেপ্লিকা টাইপ অফ এখানে তৈরি করা হয়েছে, সেই ধরনেরই খানিকটা। তো এখানে এসে একটা বেলা আপনারা কাটাতেই পারেন। ছোট ছোট বসার জায়গা করা আছে, আমি সামনেই দেখতে পাচ্ছি। এই যে কি সুন্দর বসার টেবিল করা আছে, চেয়ার করা আছে, বসে সময় কাটাতে পারেন। বিকেলবেলার দিকটাও বেশ ভালো লাগবে, বা সকালবেলা চলে এসে যদি ফ্যামিলির সাথে কাটাতে চান একটা দিনের জন্য ওয়ানডে ট্রিপ হিসেবে আইডিয়াল। খারাপ তো একদমই লাগবে না। এইটা একটা সেকশনের মধ্যে আমরা ঘোরাঘুরি করলাম। আর দূরে দেখতে পাচ্ছি আরেকটি গেট আছে। আমরা সেকেন্ড গেট পেরোলাম। একটা গেট ছিল ক্রোকোডাইলের সেকশন, একটা ছিল পাখির সেকশন, আর একটা সেকশন ওদিকে দেখতে পাচ্ছি। এখনও জানি না ওটার মধ্যে কী আছে। তো আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে যে চারপাশে কিন্তু পাখির কলতানে পুরো ভরে গেছে। চারিদিকে পাখিগুলো এত আওয়াজ করছে। আর এই শীতকালে তো মোটামুটি পরিযায়ী পাখিদের খুবই সমাগম ঘটে। যদিও এটা সেই রকম জায়গা না, এখানে চিড়িয়াখানা যেহেতু সমস্ত পাখি এবং পশুদেরকে সংরক্ষণ করে রাখা হয়, সংরক্ষণালয়। তো ভালো লাগছে বেশ, পাখির মিঠে আওয়াজ। এর সামনে দেখা যাচ্ছে আরেকটি গেট, ওটার মধ্যে দিয়ে আমরা যাবো। আমি জানি না ওই সেকশনে কি রয়েছে, গিয়ে দেখব। সুন্দর ডেকোরেশন করা, যেটা ঢুকেই প্রথমে লাগছে যে চিড়িয়াখানার এতক্ষণ চিড়িয়াখানার একটা অ্যাটমসফিয়ার ছিল, কিন্তু এখানে ঢোকার পরে যেটা মনে হচ্ছে, ওপরটা খড়ের ছাউনি করা, নিচে বাঁশের বসার জায়গা করা রয়েছে। ভালো লাগছে বেশ, পরিবেশটা বেশ সুন্দর। এতটা লম্বাভাবে হেঁটে আসার পর আমার রাইট সাইডে কিন্তু রাস্তাটা বেঁকে যাচ্ছে, ওইটা হচ্ছে গেট। আর একদম ফ্রন্ট অফ মি একদম দেখা যাচ্ছে প্রচুর হরিণ। তবে সাম্বার ডিয়ার না, এমনি হরিণ বলে মনে হচ্ছে। আমি জানি না ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে কিনা, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর হরিণ। ততটা দূর থেকে ঠিক প্রপারলি বোঝা যাচ্ছে না। আর প্রচণ্ড একটা মানে অনেক বড় একটা জায়গা, বড় স্পেস।
আর হরিণগুলো একটা জায়গায় দল বেঁধে রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে বন্ধুরা, দেখুন একদম দূরে প্রচুর হরিণ রয়েছে। দেখো কত হরিণ, অদ্রিজা দেখো, ওই দেখো দেখা যাচ্ছে। এখানে অনেকেই এসেছে, যতটা মানে বিকেল বাড়ছে আর কি, ভিড় বাড়ছে আস্তে আস্তে। মোটামুটি ফাঁকা ছিল, এখন অনেকটা ভিড়ের দিকে। আর অনেকেই এসছে ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছে, অনেকে পিকনিকও করছে দেখছি, টুকটাক বাড়ি থেকে খাবার এনে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, সময় কাটাচ্ছে, টাইম স্পেন্ড করছে। তো ভালো জায়গাটা, একটা ওয়ান ডে ট্রিপ হিসেবে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, সামনে আর একটা গেট দেখা যাচ্ছে, তো যেটা বললাম আর কি, ওটা হচ্ছে এক্সিট। এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। চিড়িয়াখানা সেকশন থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, চিড়িয়াখানা সেকশনটা এন্ড হয়ে গেল এখানেই। চিড়িয়াখানা সেকশন থেকে আমরা এক্সিট করে যাচ্ছি, কিন্তু মেন যে পার্কটায় ঢুকেছিলাম, যে গড়চুমুক পর্যটন কেন্দ্র, ওটার মধ্যে কিন্তু আমরা এখনও রয়েছি। যেটা আমাদের এন্ট্রি ফি নিয়েছিল 15 টাকা, তো ওটার মধ্যে এখনও আছি। এবং এখান থেকে আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে বোটিং সেকশন, তো সেখানে আমরা যাব। এই পার্কের কিন্তু ওপেনিং টাইম 9টা এবং ক্লোজ টাইম কিন্তু 4:30। 4:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে, তারপর এটা ক্লোজ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন একটু আর্লি আসার, তাড়াতাড়ি এলে কিন্তু সবগুলো কভার করতে পারবেন, কারণ ঘুরতে অনেকটাই বেশ টাইম লাগে। আমরা যদিও একটু রেস্ট নিয়ে ঘুরছি অনেকক্ষণ ধরেই, সঙ্গে বাচ্চা আছে, মা বাবা আছে, তো ন্যাচারালি একটু রেস্ট নিয়ে ঘুরছি। আর এমনিতে তো কোনো তাড়া নেই, এরপর আমরা হয়তো একটু নদীর ধারে যেতে পারি। বন্ধুরা, জায়গায় জায়গায় কিন্তু এরকম শৌচালয়ের ব্যবস্থা করা আছে। এখানে আমার পিছনে এই যে শৌচালয় দেখা যাচ্ছে, তো অসুবিধা কিছু নেই, টয়লেটের ব্যবস্থা রয়েছে। ভিতরেও ছিল, যেখানে আমরা গিয়েছিলাম চিড়িয়াখানার জু সেকশনে। আর চিড়িয়াখানার বাইরেও কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, তো কোনো অসুবিধা নেই, নো ওয়ারি অ্যাট অল। হ্যাঁ, বাড়ি থেকে খাবার এনে খাওয়া যেতে পারে, এখানে বসে সারাদিন কাটানো যেতে পারে গাছপালার মধ্যে। এতটা আমরা হেঁটে এলাম, এতটা হাঁটার পর একদম আমার ফ্রন্টে আরেকটি গেট, তো এটার মধ্যে আমরা এন্ট্রি করব। রুম দেখতে পাচ্ছেন, কটেজ টাইপ রুম এখানে রয়েছে। আর সামনেটাতে গার্ডেন করা রয়েছে। এই সেকশনটা হচ্ছে গড়চুমুক পর্যটন কেন্দ্রেরই ভেতরে, কিন্তু এখানে রাত্রিরে থাকার জন্য সুন্দর রুমের ব্যবস্থা রয়েছে। কিন্তু এখানে বিনা অনুমতিতে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, বা রুমগুলো এখন বন্ধ রয়েছে বলে ভেতরে কন্ডিশনটা দেখাতে পাচ্ছি না। আপনারা যদি রুম বুক করতে চান, তাহলে আমি ডেসক্রিপশান বক্সে এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, সেখানে নম্বরে যোগাযোগ করে আপনারা এই রুমের ব্যাপারে কথা বলে নিতে পারবেন। গেস্ট হাউসের একদম পাশেই কিন্তু আছে একটা শিশু উদ্যান। এটা হচ্ছে আলাদা আর একটা সেকশন করা, তো ভেতরে সুন্দর একদম সাজানো পার্ক আমি দেখতে পাচ্ছি, আর বাচ্চারা খেলছে। তো এখানে এলে কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করবে। খুব সুন্দর দোলা করা, নানা রকমের ফুলের গাছ লাগানো রয়েছে। আমার মেয়ে অলরেডি ছুটে চলে গেল, এটা একবারে এসে ওর ভীষণ পছন্দের জায়গা পেয়ে গেছে। এটা দোলা দেখলে তো থাকতেই পারে না। ওই দেখুন সিঁড়িতে চড়ছে। এই পার্কটা তো বেশ ভিড়, অনেক মানুষজন এসেছেন, বাচ্চারাই বেশি এখানে। আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন। জাস্ট ম্যানমেড একটা পুকুর বলতে পারেন, বা জলাশয়, ছোট্ট যেটাই বলুন না কেন। ওইখানে আছে টিকিট কাউন্টার সামনে, তো টিকিট কেটে এখানে বোটিং করতে পারেন। বেশ সুন্দর, চারিধারটা ফুল দিয়ে সাজিয়েছে, আর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ করা রয়েছে, যেখানে ফুল দিয়ে বেশ সাজিয়েছে আমি দেখতে পাচ্ছি। এটা দ্বীপের মতো ছোট্ট জলের মাঝখানে, ভালো লাগছে। বন্ধুরা, আমি কাউন্টার এক্ষুনি জানলাম, ওখানে কাউন্টার আপনারা টিকিট কাটতে পারেন। তো পার হেড 20 টাকা করে, 30 মিনিট করে টাইম, মানে আধ ঘন্টা আপনারা বোটিং করতে পারবেন। তো পার হেড 20 রুপিস অনলি।
গড়চুমুক উদ্যান কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি নদীর ধারে, যেখানে দামোদর ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল। এখানে প্রচুর মানুষ আছেন যারা পিকনিক করতে এসেছেন, আর পিকনিকের জন্য ভীষণ আইডিয়াল এই জায়গাটা। আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর আমি দেখতে পাচ্ছি অনেক মাছ ধরার ট্রলার দাঁড়িয়ে রয়েছে, জাহাজ গেল, একটা বিশাল আকার জাহাজ গেল, প্রচুর নৌকা নোঙর করে রাখা আছে, আর প্রচুর মানুষ এখানে পিকনিক করছেন। ভীষণ সুন্দর জায়গাটি। আর আমরাও এসেছি এই মোহনা। অ্যাকচুয়ালি নদীটা প্রথম দিক থেকে একটু ন্যারো হতে গিয়ে এখানটা একটু ব্রড সেকশন, এটা মানে খুব চওড়া জায়গা, তো ওইখানটা অনেকটা ড্রাইভ করে আমাদের আসতে হলো যার জন্য। আর সন্ধে একটু পরেই সন্ধে নেমে যাবে, মোটা শীতকালে তো তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, তো এবার সন্ধ্যের টাইমও হয়ে আসছে। তার আগে আমরা এই জায়গাটা কভার করে আমরা বাড়ি ফিরে যাব। তো চলুন নদীর ধারে গিয়ে একটু দেখি। অনেকেই দেখছেন গাড়ি নিয়েও এসেছেন, অনেকেই পিকনিক করছেন। আর এখনও খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়নি, সব খাওয়া দাওয়াও চলছে মোটামুটি, যা দেখতে পাচ্ছি। চলো এইদিকে এসো। মেয়ে দাঁড়িয়ে আছে, বাবার আমার বাপির সাথে মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দুপাশারি দোকান, অনেক কিছু দোকান পেয়ে যাবেন এখানে। আর আমরা একদম নদীর ধারে যাচ্ছি। আর এই হচ্ছে ভিউ। সারাদিন ঘোরাঘুরির পর এখানে এই সুন্দর একটা পরিবেশে, সুন্দর নদীর ধারেতে একদম জেটি ঘাটের সামনে আমরা চা খেতে বসেছি। এখানে হচ্ছে বৌদির চায়ের দোকান, খুব চায় চিনি কম। সামনেই হচ্ছে জেটি ঘাট, লঞ্চ এসেছে, লঞ্চ থেকে সবাই নামবে, এখন নোঙর করা হচ্ছে। দেখুন বন্ধুরা, গ্রামের পরিবেশ কত সুন্দর। একদিকে নদী দেখা যাচ্ছে আর মাঝখান দিয়ে সরু রাস্তা, এত ভালো লাগছে, বিউটিফুল লাগছে না জায়গাটা। এখানে দেখুন কত নৌকা নোঙর করা রয়েছে। প্রচুর নৌকা। আমি ওই জন্য এই সাইডটা চলে এলাম। আমরা ছিলাম ওই জায়গাটায়, উঁচু জায়গাটাতে, ওখান দিয়ে একটা সাইডে রাস্তা দিয়ে নেমে এই জায়গাটা দিয়ে আমরা নেমে এলাম। বাড়িরই মুরগি ছানা পুষেছে, আর এই যে আমার মেয়ে মুরগি ছানা দেখতে বসে পড়েছে। দেখেছো মুরগি, দেখেছো? আচ্ছা চলো। আমি ওপর থেকে নিচের দিকে নামলাম বন্ধুরা। দেখুন একটা জাহাজ আসছে, বিশাল বড় একটা জাহাজ আসছে। আমি একদম নদীর কিনারে চলে এসেছি, আর এখান দিয়ে দেখুন বন্ধুরা একটা জাহাজ পাস করছে। কি বড় জাহাজটা!
বন্ধুরা ভিডিওর একদম শেষে চলে এসেছি, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল ফ্লাই হাই উইথ আইভিকে। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে দেবেন, তাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে, নতুন ব্লগের সাথে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন ভালো রাখতে অবশ্যই আমাদের চ্যানেল ফ্লাই হাই উইথ আইভি দেখতে থাকবেন। বাই।